আমরা তো নিঃসন্দেহে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আমি মনে করি এই চাওয়াটা পূরণ করতে গেলে আমাদেরকে কতগুলো কাজ করতে হবে। কতগুলো বিষয় সুনিশ্চিত করতে হবে। আমাদের আচার-আচরণ, আমাদের কথাবার্তা মধ্যে এব পরিবর্তন আনতে হবে। কিছু সংবেদনশীল বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমি মনে করি আমরা সবাই না, আমাদের মধ্যে কেউ আমাদের হিন্দু ভাইদেরকে, হিন্দু বোনদেরকে বলে থাকি ভারতের দালাল। এই ধরনের ট্যাগ লাগানো যাবে না। আপনার কাছে এই কথা বলার জন্য যত যুক্তি তথ্য থাকুক না কেন, আপনি এই কথাটি বলবেন না। এই কথাটি বলার মধ্য দিয়েই আপনি ধরে নিবেন যে আপনার প্রতিবেশী বা আপনার দেশের একটি সম্প্রদায়ের মানুষকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন। এই কথা, এই ট্যাগ লাগানোর মধ্য দিয়ে ওই ব্যক্তিটি যতটা না ভারতের প্রতি লয়াল ছিল, ভারতকে মনে ত্রাণকর্তা মনে করত। আপনার এই কথাটার কারণে মনে হলেও সে ভারতের প্রতি ঝুঁকে পড়বে। বলবে, "আহারে! আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, সেও বাংলাদেশের নাগরিক। তারা কথায় আমাদেরকে ভারতের দালাল বলে ট্যাগ দেয়।" এটি তার মনোবেদনার কারণ হবে। আজকের এই পরিস্থিতির জন্য আমরা তো জানি সবচেয়ে বেশি দায়ী ভারত। ভারত তার রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য, বিশেষ করে বিজেপি, ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি এই যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেটি করতে যেয়ে, সেই লক্ষ্যে পৌঁছানোর অপচেষ্টা করতে যেয়ে এই দলটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কাজ শুরু থেকে করছে। তারাই বাংলাদেশের হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে। তারা ওপার বাংলায় উস্কানি দিচ্ছে, তারা ভারতে উস্কানি দিচ্ছে। লাগাতার প্রোপাগান্ডা, মিথ্যাচার সীমা আছে। আপনাদের মনে থাকবার কথা, হিটলার কিন্তু প্রোপাগান্ডা বিশ্বাস করতেন। যে কারণে যুদ্ধে জয়লাভ করার জন্য সে রীতিমতো তার ক্যাবিনেটে একজন প্রোপাগান্ডা মন্ত্রী নিয়োগ করেছিলেন, যার নাম গোয়েবলস। আপনারা সবাই জানেন। ভারত এখন সেই থিওরি প্রয়োগ করছে। বিজেপি এখন সেই হিটলারের ফর্মুলা বেছে নিয়েছে। ওদের গোয়েবলস হচ্ছে রিপাবলিক বাংলা। কিভাবে একটা দেশের উপরে মিথ্যা, অপপ্রচার, ঘৃণা, হিংসা ছড়াতে পারে এই ময়ূক রঞ্জন ঘোষ। কিন্তু আমি বলবো ওরা একসময় বলতে হাঁপিয়ে যাবে। দেখেন না, ভারতের ভুল পলিসির কারণে আজকে একে সে সব প্রতিবেশী হারাচ্ছে। তার হাত থেকে নেপাল হাতছাড়া হয়েছে, শ্রীলঙ্কা হাতছাড়া হয়েছে, মালদ্বীপ হাতছাড়া হয়েছে। সবই অতিমাত্রায় নিয়ন্ত্রণ করতে যেয়ে, দাদাগিরি ফলাতে যেয়ে আজকে তার এই অবস্থা হয়েছে। বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। বাংলাদেশের উপরেও সে অতিমাত্রায় দাদাগিরি করেছে। আওয়ামী লীগের মতো একটি স্বৈরশাসককে সে ১৫ টা বছর নির্লজ্জভাবে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিল। দরকার ছিল? ছিল না। এই কাজটি করে ভারত তার নিজের ক্ষতি করেছে, আওয়ামী লীগেরও চরম ক্ষতি করেছে। যদি ভারত বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কামনা করত, ভারত ভালো থাকত। এই যে ভারতের
লোকজন বিশেষ করে বিজেপি বলে যে বাংলাদেশের লোক হলো এন্টি ইন্ডিয়ান। আরে ভাই, এই এন্টি ইন্ডিয়ান কারা বানালো? এজন্য আমরা দায়ী না। আপনাদের বিদেশ নীতি দায়ী। আপনাদের পলিসি দায়ী। আপনারাই আপনাদের কাজের দ্বারা, পলিসির দ্বারা বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী করে তুলেছেন। যদি আপনারা আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে জোর করে ক্ষমতায় টিকিয়ে না রাখতেন, আজকে এই পরিস্থিতি হতো না। আপনারা যদি বাংলাদেশের মানুষের সঙ্গে পিপল টু পিপল সম্পর্ক স্থাপন করতেন, উন্নয়ন করতেন, আজকে এই সংকট হতো না। যখন আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, জোর করে ক্ষমতায় থেকেছে, কই একটা কথা বলেননি তো? বলেছেন? আজকে যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, খবর নিয়ে দেখেন আওয়ামী লীগ আমলে হয় নাই? এর চেয়ে বেশি হয় নাই? মন্দিরে কোরআন শরীফ রেখে ঘটনা ঘটে নাই? কই কিছু বলেননি তো? জানি তো, সব প্রি-প্ল্যান। তখন করা হয়েছিল মৌলবাদীদের দায়ী করার জন্য। বেছে, বেছে বিএনপি জামাতের লোককে ধরার জন্য। আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশের বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের লোক, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, তারাও কিন্তু আমার আপনার মতো এই দেশটাকে ভালোবাসে। এই দেশে তাদের জন্ম, তারা এদেশেই থাকতে চায়। প্লিজ আমাদের আচার-আচরণের দ্বারা তাদের মনে আপনারা কষ্ট দিবেন না। আমরা যেন কষ্ট না দিই। তারা আমাদের ভাই, প্রতিবেশী। তারা আমাদের দেশের নাগরিক। আপনারও যে অধিকার, আমার যে অধিকার, তারও সে অধিকার। আজকে আপনারা মনে রাখবেন যে হ্যাঁ, হয়তো বেশিরভাগ হিন্দু নৌকায় ভোট দেয়, আওয়ামী লীগকে সমর্থন করে। কিন্তু বেশিরভাগ হিন্দু কিন্তু সরাসরি আওয়ামী লীগ রাজনীতি করে না। প্রত্যেকে যার, যার ব্যবসা-বাণিজ্য, যার, যার আয় রোজগার নিয়ে সংসার নিয়ে ব্যস্ত। বাংলাদেশের যারা সাধারণ হিন্দু, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা কিন্তু দেশের মধ্যে নাই। গুটি কয়েক কিছু লোক তারা এই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, আর ভারতের এই বিজেপির ফাঁদে পা দিয়েছে। তো আমাদের এই সৌহার্দ্য সম্প্রতি ঠিক রাখতে হবে। পাশাপাশি তাদেরকেও বলব যেন মৌলবাদী ট্যাগও কাউকে না দেয়া হয়। ভারত যেরকম কথায়, কথায় দেখেন না, জামাতি, গলাকাটা, মৌলবাদী ট্যাগ দিচ্ছে, দিক। আমি মনে করি ওরা একসময় বলতে, বলতে হাঁপিয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের সবাইকে একযোগে এর প্রতিবাদ করতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ভাইদের বলব, আপনারা প্রতিবাদ করেন। এই যে ভারতের মিডিয়াগুলো, ভারত সরকার তিলকে তাল বানিয়ে মিথ্যা অপপ্রচার করছে, এর বিরুদ্ধে একজন বাংলাদেশী হিসেবে আপনি রুখে দাঁড়ান। আপনি রুখে দাঁড়ালেই ওরা পিছু হটবে। আপনার কথায় বিশ্বাস করবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিজন কান্তি সরকারকে। গতকাল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কথাগুলোই বলেছেন। উনি বলেছেন, উনি উনার সংগঠন নিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে এসেছেন। যেসব জায়গায় হামলা হয়েছে বিধায়, সংখ্যালঘু পরিবারের উপরে হামলা হয়েছে বলে প্রচার করা হয়েছে, তিনি সেখানে যেয়ে ঘুরে এসেছেন, কথা বলেছেন। যা হয়নি তাই রটানো হয়েছে। আমি বলব না যে একেবারে কিছুই হয়নি। দুষ্কৃতিকারী, ফায়দা নেয়া লোকজন, তারা তো কিছুটা করবেই। আপনি ধরেই নিবেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এই বাংলাদেশে এই হিন্দু কার্ড, এই সাম্প্রদায়িক কার্ড খেলার চেষ্টা করবে। তারা নানাভাবে কিন্তু তারাই করবে। এই মন্দিরে হামলা করবে, সংখ্যালঘুদের হামলা করবে। এসব হামলা কিন্তু বন্ধ হবে না কিন্তু। আপনাদের, আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। যাতে কেউ সাম্প্রদায়িক উস্কানি দিতে না পারে এবং আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে কিছু করতে না পারে। আসেন আমরা সবাই মিলে আমরা একটি সাম্যের বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ে তুলি। সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা স্বয়ংসম্পূর্ণ হই সব দিক থেকে। আমরা আমাদের পরনির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসি। আমরা সব ধর্মের লোক একসঙ্গে এই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই। সেটির জন্য
প্রত্যেকটা নাগরিকের যা করার দরকার আমরা তাই করব।